মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কাকুলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে শনিবার। আজকেও কেন স্কুলে নিয়ে যাচ্ছি বাবুকে, কারণ ওর যে এক্সাম ছিল তো একটা হয়নি, বিশেষ কারণে একদিন বন্ধ গেছে, তো সেই কারণেই সেই এক্সামটা আজকে দিতে হচ্ছে। আর যেহেতু শনিবার তো আজকেই পরীক্ষাটা দিতে যেতে হচ্ছে। তো আমি আর বাবু বেরিয়ে পড়েছি। এখন বাজে 8টা 15 নাগাদ বেরিয়ে পড়েছি। সকালের সমস্ত কাজবাজ সেরে বাবুকে খাইয়ে রেডি করিয়ে দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো রাস্তাঘাটে এখন খুব একটা বেশি লোকজন নেই। আর এখানে দেখো আমি আর বাবু দেখো কেমন করে তাকিয়ে আছে ক্যামেরার দিকে, দুষ্টুমি করে শুধু। তো আমি আর বাবু এদিকে বেরিয়ে পড়েছি। আর রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকাই আছে, তাই একটু জোরেই যাচ্ছে। ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, আবার অন করলাম, যেহেতু এই রাজবাড়িটা তোমাদেরকে দেখাবো বলে। তোমরা অন্যের ক্যামেরায় দেখেছো, কিন্তু আমার ক্যামেরায় দেখোনি। তো ভাবলাম একটু চলো ক্যামেরাটা অন করি, তোমাদের সঙ্গে শেয়ার করি রাজবাড়িটা। কত সুন্দর বলো। আমাদের খুব ভালো লাগে যে আমরা কৃষ্ণচন্দ্র রাজার সেই রাজবাড়ির পাশে আমরা থাকি। আর এখানে দেখো ম্যামের জন্য একটা ফুল নিয়েছে, সেটা দেখাবে বলে পাগল হয়ে গেছে। তো চলো আমরা স্কুলে যাই, পরে আবার দেখা হবে। আর দেখো বাবুকে স্কুলে দিয়ে আমরা নানপুরি খাবো বলে ওই পাশে বাজার আছে, তো সেখানে চলে এসেছি। আর এখানে দেখো সবজি নিয়ে সব বসেছে, এখানে কিন্তু সবজি বাজার খুব বড় না, ছোটোখাটো, কিন্তু ভালো, ঠিক আছে। আর এখানে নানপুরি নিয়ে নিয়েছি, তো সবাই মিলে আমরা 4জন আছি। তো 4জন আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে নিয়ে তারপরে স্কুলে যাব। কারণ আজকে বাড়ি যাইনি, স্কুলটা খুব বেশিক্ষণ না, 8টা 40 থেকে শুরু হবে আর 10টা 15-তে স্কুল ছুটি হয়ে যাবে, সেই জন্য আমরা বাড়ি যাইনি। বন্ধুরা দেখো সবজি এসছে, তো সবজি নিয়ে নিলাম। আমি আমার নিজের মতো করে, আমার বাজার করতে ভীষণ ভালো লাগে। তো ওখানে দেখো এই যে কুমড়োটা নিয়ে নিয়েছি, এখানে 10 টাকার কুমড়ো। এই যে কুমড়োটা খুব একটা পাকা না, এরকম। তো এই কুমড়ো নিয়ে নিয়েছি। দেখো মোচাটা বিশাল বড়, মোচাটা অনেক বড়। তো ওই মোচাটা সোমবার দিন করব, মোচাটা কালকে নিমন্ত্রণ আছে, হবে না। আর এই যে দুটো শসা নিয়েছি। এখানে নিয়েছি পুঁইশাকগুলো দেখেই লোভ লাগলো। আমি কিন্তু খুব একটা খাই না, তবুও নিলাম, আমার ভালো লাগে যেহেতু বাজার করতে, সেই জন্য বাড়িতেই এসেছিলো, এক্ষুনি নিলাম। আর এখানে আছে আলু, আর এই যে আমড়া আর আদা। এই হচ্ছে আজকের বাজার। শসা দুটো নিলাম, মাকে বলবো কেটে ফেলতে, তাহলে খাওয়া হয়ে যাবে। আর মোচাটা যদি পারি আজকে ছাড়াবো না, কালকে ছাড়িয়ে রাখবো, পরশুদিন রান্না করব, ঠিক আছে। এগুলো কিছুই আজকের না, সব কালকের পরশুদিনের এরকম করব, ঠিক আছে। আজকে রান্নাবান্না তোমাদের সঙ্গে হয়ে যাওয়ার পরে শেয়ার করছি। আজকে শনিবার, নিরামিষ করেছি রান্না। আর কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে দেখো পটলের রসা, এই যে এখানে আছে পটলের রসা, আর আছে মুগ ডাল, কিছু দিইনি, শুধু আর কি। আর এখানে আছে আলু আর উচ্ছে ভাজা। রান্নাবান্না তো তোমাদের দেখিয়ে দিয়েছি কী করেছি, তারপরে চলে এসেছি ওপরে, কারণ এখন বাজে প্রায় কটা বাজে, 1:40 মতো হয়তো বাজে। আমি বাবুকে স্নান করাবো, তাই চলে এসেছি। চলো স্নানটা করিয়ে নিই। শুভ দুপুর বন্ধুরা, সেই অনেকক্ষণ আগে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল, আর তো তোমাদের সঙ্গে কথা হয়নি। তো এখন রান্নাবান্না সব কমপ্লিট করে চলে এসেছি ওপরে বাবুকে নিয়ে। বাবুকে তো দেখলেই ও বিছানায় বসে আছে, তো গরম লেগেছে, ফ্যান চালাচ্ছে। আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, সকালে বৃষ্টি হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার। গিজারটা চালিয়ে দিয়ে আসলাম, স্নান করাবো। একটু গরম জল না হলে হবে না, একদম ঠান্ডা জল ওকে স্নান করাই না। তো জলটা একটু গরম হোক, তারপর ওকে স্নান করিয়ে নেবো। স্নান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ কাজ আছে। ওকে যদি ঘুম না পাড়ে তাহলে আর ঠিকঠাকভাবে কাজগুলো করতে পারবো না, সেই জন্য ঘুম পাড়িয়ে দিয়ে জামা কাপড় কাচবো। কারণ যেভাবে বৃষ্টি শুরু হয়েছে না, আর সকালবেলা হচ্ছেও না, কালকে পারবো না, নিমন্ত্রণ আছে, তো সে কারণে হবে না। তো যাই হোক চলো, ওকে তাড়াতাড়ি স্নান টান করে ঘুম পাড়িয়ে নিই, তারপরে জামা কাপড়গুলো কাচতে যাব, অনেক কাজ, ঠিক আছে। এই যে স্নান করে চলে এসেছে, নাচ করছে। স্নান করে ভালো লাগছে? আচ্ছা এখন তুমি কি করবে? খেলো।
অনেক দিন পর ছাদে এলাম, বৃষ্টির জন্য তো ছাদে আসাই হয় না। এসে দেখছি গাছপালাগুলো একটু ঠিকঠাকই আছে, বৃষ্টি হয়েছে না। ওই যে কাঁচা নিয়ে এসেছি কাচবো বলে, ঠিক আছে, কত কাঁচা আছে, রোদ উঠেছে, কেচে দিলে মোটামুটি শুকিয়ে যাবে, মানে হাফ শুকালেও ঘরে দেওয়া যাবে। আর এখানে দেখো কুশির গাছটা আমি এখানটায় যেরকম করে লতিয়ে দিয়েছি এর সাথে তো চলো তাড়াতাড়ি কেচে নিই। তো দেখলেই তো অনেক জামা কাপড় জমিয়ে রেখেছি কাচবো বলে, বললাম কাচবো, তো কাচা আমার হয়ে গেছে, সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে। আর আমি এখন জামা কাপড়গুলো মেলে দেবো। কিন্তু জানো তো বৃষ্টি মানে মেঘ করেছে আবার, এতক্ষণ কি রোদ ছিল, এখন আবার হঠাৎ দেখছি মেলছে, হঠাৎ দেখছি মেঘ করেছে, মানে কেচেও যেন বিপদে পড়লাম এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কিছু তো করার নেই, কেচে যখন ফেলেছি আর মেলে দিতে হবে, আর নজরও রাখতে হবে যে কখন ঝপঝপ করে নেমে যায় বৃষ্টি, বৃষ্টি নেমে গেলেই তো ভিজে যাবে। তো এখানে দেখো বিছানার চাদরটা মেলে দিয়েছি, আর এখানে তোমাদের দাদাভাইয়ের জামা কটা মেলে দিচ্ছি, আর ওই পাশে সব কিছু আবার মেলে দেবো। আর অনেক কিছু আছে, দেখলেই তো প্রচুর জামা প্যান্ট ছিল, প্রচুর প্রচুর জামা কাপড় ছিল, মানে একদিন না কাচলেই যে কোথা থেকে এত জামা কাপড় জমে যায় নিজেও বুঝতে পারি না, আমারও বোঝার বাইরে যে কী করে হয়। তো যাই হোক, চলো আমি জামা কাপড়গুলো মেলে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমার জামা কাপড় মেলা প্রায় অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু নিচে গিয়ে একটু গা হাত মানে ধুয়ে নেব, মাথায় জল দেব না, গাটা ধুয়ে নেব, তারপরে আবার তোমাদের সামনে দেখছি কখন আসা যায়। তাহলে চলো এবার যাওয়া যাক, নিচে যাই। নিচে গিয়ে আগে প্রচণ্ড গরম লেগে গেছে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে তো আমার জামা কাপড়গুলো মেলাও হয়ে গেল। তাহলে চলো, আর প্রচণ্ড পরিমাণে মেঘ করছে বন্ধুরা। জামা কাপড় মেলে গিয়ে স্নান করে, মানে মাথা কিন্তু ভিজায়নি, গা ধুয়ে বেরিয়ে এসে প্রচণ্ড পরিমাণে মেঘ। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এখন তো আমার সারা বাড়িতে জামা কাপড় মেলা, ওই দেখো, মানে জামা কাপড় কেচে নিয়েও এখন বিপদে পড়ে গেছি বন্ধুরা, একদম অন্ধকার হয়ে গেছে। আর এই যে সব জামা কাপড় আমার মেলা, মানে এখন যে কি করব বুঝতে পারছি না। এইদিকেও দেখো সব মেঘ, ঘরের জানলা দিয়ে দেখতে পেয়ে ছুটে ছাদে এলাম, কি মেঘ করেছে। এখন যদি বৃষ্টি আসে ঝমঝম করে, সব জামা কাপড় একদম ভিজে যাবে। তাই ভাবছি গামলায় করে তুলে ভেতরে রাখি, তবু তো চিন্তাটা কম থাকবে, নাহলে এত জামা কাপড় তুলতে পারবো না আমি। বন্ধুরা এখন বাজে রাত 9টা, আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমার মানে প্রচণ্ড ক্লান্ত মনে হচ্ছে। আর ওই যে ওখানে খেলছে, আর বিছানা রয়েছে, এই অবস্থা বিছানা, কিছুক্ষণ আগে গুছিয়েছি, আবার দেখো যা না তাই হয়ে আছে। আর ক্যারাম বোর্ডের উপরে বসে আছে, ওই যার মুখটা দেখো কেমন করে আছে, প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড দুষ্টু। তো আমার প্রচণ্ড ঘুম পেয়েছে, এখন 9টা বাজে। আমি ওকে বললাম আমি একটুখানি শুয়ে নিই, তারপরে হচ্ছে উঠে তারপর আবার যা করার করবো। আর মানে ভালো লাগছে না, কেন ভালো লাগছে না, চোখ মুখ দেখে তো বুঝতেই পারছো। যাই হোক চলো, যদি হচ্ছে ভালো লাগে শরীরটা, তাহলে রাতে শেষ করতে হবে। যদি ভালো না লাগে তাহলে আজকে শেষ করা হবে না। তাহলে চলো এবার একটুখানি ঘুমিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলে দেবো। ও মা, এই দেখো বেগুন এঁকেছে। আচ্ছা ঠিক আছে, যাওয়ার ঠিক আছে, আমি একটুখানি ঘুমিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা। গুড নাইট। এখন 11:15 বাজে, আমারও খাওয়া হয়ে গেছে, বসনা বাবারও খাওয়া হয়ে গেছে, বিছানা টিছানা সব কমপ্লিট। বাবু এখন টিভি দেখছে। তো আমি আর বাবু কিন্তু এখন শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। তোমাদের দাদাভাই কখন আসবে কোনো ঠিক নেই, ও
ওর ভাত তরকারি এনে ওই যে মাইক্রোওভেনে রেখে দিয়েছি। আর ওই টেবিলেও তরকারি আছে, আম কেটে নিয়ে এসেছি, ঢাকা দিয়ে রেখেছি। তো আমি আরও শুয়ে পড়বো, ও আসলে ডাকবে, তখন উঠে আবার রেডি করে দেবো। ঠিক আছে, তাহলে চলো। আর ওদিকে বিছানা করা হয়ে গেছে, ওই যেই দেখো বিছানা করা হয়ে গেছে। আর এই যে সারা ঘরে জামা কাপড় মেলা রয়েছে, আবার বাইরেও আছে, তারপরে ওই ঘরে আছে, সারা দুনিয়া জামা কাপড় মেলা আছে। আর এই যে সোনা বাবা বসে আছে, এখন ওই যে ঘুমাবে বলে, যাও শুয়ে পড়াতে, যাও। ওখানে শুয়ে পড়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর হাসি খুশি থেকো।